কিন্তু আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। বিং এ লয়ার, আপনি এখনো পর্যন্ত বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছি আপনাকে? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আমি আপনার যুক্তিও শুনেছি। আইন আইনের পথে চলবে আপনি বলবেন, হ্যাঁ আমি মানি, আইন আইনের পথেই চলে। আইনটাও কিন্তু আমাদের লেখা, আর সেই আইনটাকে ধরেই আমরা চলছি। কিন্তু আবার ইচ্ছে করলেই লেখাটাকে একটু এদিক ওদিক করা যেতে পারে, তাই না? কিন্তু আইন আইনের পথেই চলুক না, আমিও জানি আর আপনি জানেন যে আসল অভিযুক্ত কে। তাহলে আপনি ওদের বাঁচাচ্ছেন কেন? লিসেন ইয়ং ম্যান, সব কেনর কিন্তু উত্তর দেওয়া যায় না ভাই। আমি আপনার থেকে বয়সে অনেক প্রবীণ, অভিজ্ঞ, তাই আমি আপনাকে একটা কথা বলতে পারি। আপনি ভাবছেন আপনার ইমেজ বজায় রাখবেন। ইমেজ বজায় রাখা যেতেই পারে, শুধুই কি আমাদের ইমেজ বজায় রাখলে চলবে? তাতে কি আমাদের পেট ভাত জুটবে? অর্থাৎ আমাদের কাস্টমারের কথা ভাবতেই হয়, সেইভাবেই আমাদের চলতে হয়, তাই না? আপনি আমার কথা ভাবুন, আমি আপনার কথা ভাববো। ঠিক আছে, তাহলে তাই হোক। প্রমিস? প্রমিস। প্রমিস? আপনারা কেউ এটা বুঝতে চাইছেন না। শুনুন মিস্টার অধিকারী, আপনি আমাদের চেয়ে অনেক সিনিয়র। আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন, কিন্তু আমরা কি বলতে চাইছি আপনি সেটা সত্যি মশাই, আপনারা যেসব কথা বলছেন, এত বড় একটা কেস এত ইজিলি ধামাচাপা দেওয়া যায়? না না, আমার মনে হয় এই কেসটা কিন্তু ধামাচাপা দেওয়া যাবে না, কারণ অনেক জলঘোলা হয়ে গেছে। বাবুরা অলরেডি আপনাদের এই গুণধর ছেলেদের কীর্তির কথা জানতে পেরে গেছে। সব থেকে রেডিকুলাস কি জানেন? ধর্ষণ করলো যারা, তারা কিন্তু এই কেসটার থেকে ছাড় পেয়ে গেল, অথচ কেসটা গিয়ে যার নামে পড়লো, যাকে শাস্তি দেয়া হচ্ছে, সে একটা নিরাপরাধ, কিন্তু ওই ছেলেটাই কিন্তু গ্রামের মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করেছিল। কিন্তু আপনারা বুঝতে পারছেন তো কত লোকের মুখ বন্ধ করতে হবে? সেই কারণেই তো আপনাদের সঙ্গে বসা। আপনারা হলেন বাদী বিবাদী পক্ষের উকিল, বাবার গুটি তো আপনারাই সাজাবেন। নিশ্চয়ই, ফ্রম টপ টু বটম, একেবারে উপরতলা থেকে নিচের তলা পর্যন্ত। আরে মশাই, খেতে না চাইলেও না একেবারে জোর করে গলা পর্যন্ত গিলিয়ে দিই, তাতে অন্তত বমি হওয়ার সম্ভাবনাটা কম। যদি হিতে বিপরীত হয়? আরে বাবা, হলে হবে, যদি ছিটে ফোটা বিপরীত হয় সেটা আমি সালতে নেব। দেখুন, আমি বলি কি, এখানে বেশিক্ষণ থাকাটা নিরাপদ নয়, কিন্তু মিডিয়ার যুগ, একবার যদি আমাদেরকে কেউ দেখে নেয়, বাস দিয়ে দেবে। কোথায়, কখন, কোন সময় টাকাটা পাঠাতে হবে সেটা আমি আপনাদের ঠিক সময় জানিয়ে দেব। আপনারা? মা, তুমি আমার নাতির জন্য অনেক করেছো। এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। শুধু আর একবার দয়া করে আমাকে জজ সাহেবের কাছে নিয়ে যাবে মা। জজ সাহেবের কাছে? না না, কিন্তু উনি তো অ্যালাউ করবেন না। তবে একটা উপায় হতে পারে। উপায় হবে? তাহলে অন্তত একবার চেষ্টা করে দেখি। সরকারি উকিল, মানে আলকাশের বিপক্ষের উকিল, তিনি হচ্ছেন আসল নাটের গুরু। আপনি যদি তার পাষাণ হৃদয়কে একবার গলাতে পারেন, তাহলেই অসাধ্য সাধন হয়ে যাবে। এইভাবে আমার সরল ছেলেটাকে ফাঁসালো। আল্লাহ, তুমি ওকে রক্ষা করো আল্লাহ। মাগো, ওনার যতই পাশার হৃদয় হোক, আমাকে তো যেতেই হবে মা।
একবার তুমি আমাকে নিয়ে চলো মা, আমাকে নিয়ে ওকে, তাহলে চলুন চলুন। মে আই কামিং? হ্যাঁ, আসুন। কি ব্যাপার আপনারা? ইনি আলকাশের ঠাকুমা আর ইনি আলকাশের বাবা। ওরা বলছিলেন আপনার সাথে দেখা করবেন, তাই আমি নিয়ে এসেছি। কোথায় যে আপনাদের বসতে দেব? আলকাশ। কে আলকাশ? মনে করতে পারছেন না? আমি তাহলে মনে করিয়ে দিই। যে নিরপরাধ ছেলেটি আইনের মারপ্যাচে আজ আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে, যে ছেলেটি অপরাধী না হয়েও আজ অপরাধী সাব্যস্ত হয়েছে, আর যাকে আপনি উঠে পড়ে লেগেছেন ফাঁসি দেওয়ার জন্য, সেই আলকাশ। চিনতে পারলেন? তা আমার কাছে আপনারা কি জন্য এলেন? একমাত্র আপনি পারেন আমার নিষ্পাপ নাতিকে বাঁচাতে। ওর এত অল্প বয়স, তার উপর ওর ওইটুকু সন্তান। কে ওকে মানুষ করবে, কে ওকে বাঁচিয়ে রাখবে বলুন? দয়া করুন উকিল বাবু। দেখুন, কান্নাকাটি করে কোনো লাভ হবে না। তার কারণ আমরা আইনের ঊর্ধ্বে কিন্তু কেউ নই। তাই আইনের কাঠগড়ায় অপরাধীর কিন্তু কোনো ক্ষমা নেই। আমি বলছি উকিল সাহেব, ও নিরপরাধ, ও নিষ্পাপ, ও এমন জঘন্য কাজ করতে পারে না। আমি ওকে চিনি, আমি ওকে জানি। ও এরকম কাজ করতে পারে না। ওকে মিথ্যে ফাঁসানো হয়েছে। হ্যাঁ, সবই বুঝলাম, কিন্তু আপনার নাতি যে নিরপরাধ তার কোনো সাক্ষী সাবুত কেউ আছে? উকিল সাহেব, আমরা গরিব, কেউ আমাদের কথা বিশ্বাস করবে না। তাই তো অনেক আশা নিয়ে আপনার কাছে ছুটে এসেছি। আপনার কাছে আপনি আমাদের মা বাপ, আপনি আমাদের বাঁচান। আপনি পারেন ওকে রক্ষা করতে। আপনি তো সত্যের পূজারী। আপনি বিচার করুন কে দোষী। উকিল সাহেব, আপনি যদি সত্যি প্রমাণ করতে পারেন যে ও দোষী, তাহলে আপনি যা শাস্তি দেবেন আমরা মাথা পেতে নেব। সত্যিটাকে আপনি যাচাই করুন। দেখুন, আমি একটা কথা বলছি, আলকাশ আপনার নাতি, তার প্রতি অন্ধবিশ্বাস আপনার থাকতেই পারে, কিন্তু আমাদের আইন আদালতের কাছে সেন্টিমেন্টের কোনো দাম নেই। কারণ আইন হলো তার সাক্ষী সাবুদের কাছে তার হাত পা বাঁধা। দেখুন, আলকাশের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে। তাছাড়া ডাক্তারবাবুর স্ত্রী ওর নোংরা চরিত্রের কথা বলে, এমনকি তিনি ওর শাস্তি চেয়েছেন। এরপরেও কি আপনারা বলবেন যে আপনার নাতি নিরপরাধ? মিস্টার অভয়বাবু, মনুষ্যত্ব আজ মূল্যহীন, আর সততা বিক্রি হয়ে গেছে টাকার কাছে। আপনি সেটা আবার প্রমাণ করে দিলেন। দেখুন, আপনাদের একটা কথা বলি, অযথা আমার সময় নষ্ট করবেন না। আমি কোন ছাড়, স্বয়ং আল্লাহ কিন্তু আপনার নাতিকে বাঁচাতে পারবে না।